হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মাইজেস। তোমার কাছে আমার কাছে তো আমরা ভালো আছি। তোমরা যদি অবশ্যই ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে নর্মাল ডিম ছাড়া নিরামিষ কেক বানিয়ে দেখাবো মাত্র 3টে উপায় দিয়ে। তো চলো দেখা যাক। তো আমি তিনটে জিনিস আমি কিনে নিয়ে এসেছি, সেটা দেখো। একটা জেমস, একটা 5 টাকার দুধের পাউচ আর 10 টাকার একটা অরিও। এই কটা দিয়ে একটা জিনিস বানিয়ে থাকবো, সেটা হলো কেক। আর কিচ্ছু লাগবে না। তো এটার জন্য চলো এই প্যাকেটটা খুলি, তো বাকিয়ে নিয়ে আসি। যারা আমি এইদিকে অরিওটা ছিঁড়ে আমি এইদিকে অরিও বিস্কুট নিয়েছি, আর এইদিকে আমি ক্রিমগুলো আলাদা করে দিচ্ছি। দেখো, একটা দানাও লেগে নেই ক্রিমে। আমি আস্তে করে রঙ দিয়ে নিয়েছি। গোটা গোটা চাই, ভাঙা গুঁড়ো হলে হবে না। তো চলো আমি দুটো প্যাকেটটা কাটি আর জিনিসটা চলো ফ্রিজে ভরে দিই। আচ্ছা, আমি ফ্রিজে ভরে রাখলাম, কারণ কি ওই জিনিসটা যদি গলে যায় ওর জন্য। তো এরকম। তো আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি জল, অরিও একটা কিছু নিয়ে নিয়ে গোটা গোটা সব। এখানে এইটুকু লেগে থাকলে কিচ্ছু হবে না, এই যে ঠিক এরকম থাকতে হবে। আমি ভুল করে একটু চেপটি গেছে, তো এইটুকু থেকে হবে, কিছু হবে না। তো এখানে আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে গ্যাস চালাবো। তো জল দিলাম হাফ বাটি, এই বাটি, হ্যাঁ হাফ বাটি জল দিয়ে দিলাম। তারপর আমি এখানে গ্যাস চালাবো। গ্যাস চালানো হয়েছে, জ্বালিয়ে দিলাম। তো ততক্ষণ উষ্ণ গরম হতে, তো আমি পাউডারটা কেটে আমি দিয়ে দেবো। আমি এদিকে নিয়ে নিচ্ছি, দুধ দিয়ে দিয়েছি, উষ্ণ আঙুলে আমি মেপে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে ওই বিস্কুট একটা না হলে অনেক কটা আনতে পারো, আর 10 টাকা প্যাকেট অনেক কটা আনতে পারো, দিয়ে করে খেতে পারো। তো চলো তুমি একটা ফটোটা তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এখানে আমি ফুটে গেছিলো, দিয়ে আমি অফ করলাম। এখানে যেটা উপরে যেটা ফ্যানা থাকে, ফ্যানাটা আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম, ক্রিমের মধ্যে ভালো করে গোলাবো। চলো গ্যাসটা অফ করে দিই। চলো মেল্ট করে দেওয়া হবে। এটা কিন্তু হাতে করে ভাঙবো। চলো দেওয়া হচ্ছে। আমি যত হাতে পারো তত করতে পারো, আর তোমরা মিক্সিতে কিন্তু পুরো করে করতে পারো। এটা কিন্তু আমি মোবাইল দেখেও শিখিনি। এটা আমি এমনি করে দেখলাম, কারণ কি আগে আমি করে দেখে খেয়েছি, একদম নরম তুলতুলে হয়েছিলো, আর কিচ্ছু লাগেনি। আর বেকিং পাউডার থাকলে তাহলে একটু বেকিং পাউডার, কেকের পাউডার। তো আমি চলো দুধটা লাগিয়ে দিই। না, আমি আগে একটু বেশি জল দিয়েছিলাম, তাই হয়নি সেই হবে। আজকে হাফ বাটি জল দিয়েছি, বেশ ঘন হয়ে এসছে। চলো এটা আমি ঢেলে দিই। ফার্স্টে বাটিতে, তো ফার্স্টে আমি এই বাটিতে আমি আলাদা করে ঢেলে নিলাম, যাতে একটু একটু করতে পারি। খুব একদম ঘন গাঢ় হতে হয় যেন। দিতের সঙ্গে সঙ্গে একটু গলে গেছে, কিন্তু একটু গরম তো, আর এটা ঠান্ডা হওয়ার পর করতে হবে। ভালো করে গুলাতে হবে। আর তোমরা যদি মিক্সিতে করো তাহলে ভালো হবে, কিন্তু মিক্সিতে করো না, যাতে আওয়াজ যাতে না হয়। আর মা জানে না এটা করছি, তো মাকে এটা খাইয়ে দেখাবো, কারণ কি আগে দিতে ছিল পরে, তাই আমি সেভাবে খাইয়ে দেখাতে পারিনি। সামান্য একটু দুধ দিয়ে
পুরো ঘন হয় যাতে। একটু দিয়ে দেবো। তখন ব্যাটার বানিয়ে নিতে হবে। এই যে ব্যাটার বানিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণ ঢাকার মতন পাশে রেখে দেবো। চলো একটা চামচ নিয়ে আসি। আমি চামচ নিয়ে এলাম। তোমাদের যদি এটা শুধু থাকে আর মানে ওটা চালালে আপনি ঘুরে ওটা যদি করতে পারো তাও ভালো হয়, কিন্তু আমার কাছে তো ওটা নেই। তো আমার কাছে এইটা আছে আর বড় আছে। ছোটো একটু দুধ দেওয়ার পর ভালো করে আর একটা আমি ভুল সব দিয়ে দিয়েছি ভুল করে। ওই দুধের প্যাকেটটা একটু দুধের প্যাকেট নিয়ে এখানে দিতে হতো। একটু ভালোভাবে ঘোরাতে হবে। তো চলো ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো আমি এটা ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। তো একটু মানে ছানা মতন হবে। সামান্য একটু দুধ দেবে আর ফ্যান একটু বেশি, মানে 1 চামচ মাত্র দেবে, আর ভুল করে 2 চামচ দিয়ে দিচ্ছি। তো এখানে যেটা আছে ঠান্ডা না হতে আমি তো চলো একটা কাগজ নিয়ে আসি। তোমরা কিন্তু ওই বাটার পেপারও নিয়ে আসতে পারো। তো এই জন্য আমি একটা ব্রাশ নিয়ে এসেছি। আমরা তো বাটার নেই, তাই আমি বাটার দিয়ে দিব। আমি ঘি নিয়েছি, তো ঘিটা নিব। যেটা আমি চারিদিকে লাগিয়ে দেব যাতে লেগে না যায়। তো বাটার যখন আমি ভুলে গেছি বাটার কিনতে, তো তোমার বাটার কিনে নিয়ে আমি ভাবছি বাটার আছে তো ঠিক থাকে না, কখন কী করবো, ওর জন্য আমার আমি এদের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। ঘি আমি আগেও দিয়েছি, কিন্তু ভালো হয়েছে। খুবই বাজে হয়েছে তা না, ভালো হয়েছে। আমি ধুয়ে নিলাম। আমি এই যে চারিদিকে পেপার কিন্তু লাগিয়ে দিয়েছি একটা অঙ্ক পেপার নিয়েছি। অঙ্ক পেপারটা ছিঁড়ে ভালো করে একটা ভিজা না কিন্তু শুকনো গামছায় ভালো করে এদিক ওদিক করে মুছে মানে আমি 4টে ছেঁড়া নিয়েছি। এদিকটা ছিঁড়ে নিয়েছি, এদিকটা 4 দিকটা ছিঁড়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো। একটু হাতে এদিক ওদিক করে নিয়ে ঘিটা নিয়ে দাঁড়া একটু এদিক হয়ে গেছে বেশি। ঠিকঠাক হয়ে যাবে। তো চলো আমি হাতে ধুয়ে নিই। তার আগে আমাকে একটা গরম জল চাপাতে হবে। তো গরম জলের জন্য তো কড়াই লাগবে, কড়াই নেই, তার জন্য আমি অনেক বড় একটু বাটি লাগবে, সেটা আমার ওখানে আছে। চলো একটু পেরে নিই। তো আমি এটা পেরে আমি এখানে গরম জল চাপিয়ে দিয়েছি আর একটা ঢাকনা নিয়ে নিচ্ছি। ওটা যাতে ঢাকা দিয়ে দেখি করবো। হ্যাঁ, ঢাকা দেওয়া যাচ্ছে। এই যে তোর জন্য ওটা আমি সব দিয়ে দেবো মধ্যে। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে। হ্যাঁ, এখানটা হালকা একটু সামান্য গরম আছে তো দেখি একবার। ঠিক আছে। এবার অ্যাকশন দাঁড়ো, হাতটা ধুয়ে আসি। এখানে কল ছিল তো ওই জন্য হাতটা ধুয়ে নিয়েছি। তো আজকে আবার ভালো করে গুলিয়ে আস্তে এইভাবে দিয়ে দেব। বেশ অনেকটা হয়েছে। আমি কালকে নিয়েছিলাম, কালকে করবো করে করেনি, কারণ মা কালকে গ্যাসে আত্মীয়টা বারণ করেছিল। দিয়ে পর আমি সামান্য একটু দুধ দেবো। তো উপর
মধ্যে একটু দুধটা ছড়িয়ে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো তো এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে। তো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দিলাম। এটা হাই ফ্লেমে থাকবে। এই দুধটা আমি খেয়ে নেবো পরে। আর এইটা এই যে এরকম হাল হয়ে গেছে, তো আমাকে সামান্য জল এটা ফ্রিজে রাখতে। এই যে আমি স্টেক নিচ্ছি, আর নিয়ে পেরেছিলাম। তো এই দুধটা আমি, এই চামচটা আছে, যা দুধ আছে সব এর মধ্যে ঢেলে দিলাম। আর এটা নেমে গেল, এই দুটোও নেমে গেল। শুধু বেঁচে গেল এইটা। এটা ভালোভাবে আমি গুলবো, গুলিয়ে রাখবো। চিনি নিয়ে পরে তাই আমি খেতে পারিনি, একটু তেতো লাগবে। তো চলো ততক্ষণ এটা সেদ্ধ হোক। এটা অনেক টাইম লাগবে সেদ্ধ হওয়ার পর। এটা বাটিতে নিয়ে উল্টে দেওয়ার পর, মানে চামচ করে বাড়ি দেওয়ার পর কাগজটা আস্তে করে উঠিয়ে দেবো, ওটাই কিন্তু হয়ে যাবে। আর উপরে জেমস সাজিয়ে দেবো। তো টাটা, এই অবধি, কারণ কি আমার অনেকটা টাইম হয়ে গেছে। তো এই যে, তো বাই।